যে এই ইভেন ওনার সাথে আরেকটা মিলও আছে, উনিও বিয়ে করছেন না, আপনিও করছেন না, হ্যাঁ, উনিও হয়তো করবেন না, আপনিও কখনো করবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, মেয়েদের জন্য ভালো যে মেয়েরা আরো অনেক সময় পাচ্ছে আরেকটু জায়েদ খানকে ভালো করে ভালোবাসতে। তো আমি যেটা বলতে চাই যে যদি কখনো আপনার সাথে সালমান খান সাহেবের সাথে মোলাকাত হয়, প্রথম কাজটা আপনি কি করবেন? মনে করেন এই যে 1 to 1 আমরা বসে আছি, না, কথা বলার চেষ্টা করব, মানে বোঝার চেষ্টা করব। মানে আমি নিশ্চয়ই তাকে পছন্দ করি, আমার তার স্টাইল, তার চলাফেরা আমার কাছে ভালো লাগে, তো অস্বীকার করার উপায় নাই। যেমন সালমান খান বলে যে সে আপাতমস্তক সে ধর্মেন্দ্রকে ফলো করে, সে ধর্মেন্দ্র হিউজ ফ্যান। পৃথিবীতে কেউ না কেউ কাউকে ফলো করে আগে, তা আমি তাকে ফলো করি, তার স্টাইল, তার যে স্টারডম, লোকজন নিয়ে চলাফেরা আমার কাছে ভালো লাগে। তো যদি সে আমার সামনে আসে, তার সাথে বসি, স্টারডম, সিনেমা এগুলো নিয়ে আলাপ করবো, লাইফ সম্পর্কে, দর্শন সম্পর্কে। কোন জিনিসটা সালমান খান সাহেবের যেটা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে? গরিব মানুষের জন্য জীবন দিয়ে দেয়, মানুষের জন্য বুক দুহাত করে করে। অনেক শিল্পীরা বলে, হিমেশ রেশমিয়া থেকে অনেকে বলে যে আজকে আমি তৈরি হইতাম না যদি সালমান খান না থাকতো। অনেক নায়িকারা বলে রাস্তায় বাচ্চাদেরকে পাইলে নিজের গাড়িতে উঠে নিয়ে চলে যায়, এটা চ্যারিটি চালায়। আমি কিন্তু মুম্বাই গেলে এত কাপড় কিনি শুধু এই কারণে আমার টাকাটা তো চ্যারিটিতে চলে যায় বাচ্চাদের। এবং ওখানে ওই যে মুম্বাইয়ের যে শোরুমটা আছে, এখানে অনেক অটিস্টিক, অনেক যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা কাজ করে, তারা সেখানে। না, এই স্বভাবটা আমি বলবো না যে ওনার কারণেই আপনার সাথে ওই স্বভাবটা যায়, এটা ওনাকে দেখে না, এটা আমি ছোটবেলা থেকে তৈরি হয়েছে আমার বাবার কাছে দেখছি। আপনি নিজের থেকে এই কাজটা করেছেন, করে এসেছেন, এবং কখনো কখনো নীরবে নিভৃতও করেছেন, কেউ জানেও না হয়তো। আপনি করোনার সময়টা চিন্তা করে দেখেন না, যখন করোনার সময়টা আমাদের এখন যাই বলি কি গেছে, আমরা মাকে ধরি নেই, অনেকে মাকে জঙ্গলে ফেলে আসছে করোনা দেখে। সেই সময় আমি করোনা রোগীদেরকে গোসল করিয়ে, সাদেক বাচ্চু বলেন, রানা হামিদ বলেন, আমি তাদেরকে দাফনের ব্যবস্থা করেছি, আমি পালাই নেই। করোনার সময় আমি দাঁড়িয়ে আপনি আমাকে দেখেছেন মিশা ভাই, আমরা মিলে কি পরিমাণ মানুষের বাসায় কাজ বন্ধ, খাবার পৌঁছে দিয়েছি করোনাকালীন সময়, অনেক কাজ করছি ভাই। কোন কোস্টার আছে যার সাথে আপনাকে যদি মানে আপনার নায়িকা আর কি, মানে আপনার সাথে যিনি কাজ করবেন, এমন কোন নায়িকা আছে যে যার সাথে আপনাকে কাজ করার অফার দিলে বাংলাদেশে আপনি স্ক্রিপ্টও পড়বেন না, হ্যাঁ বলে দেবেন? শাবনূর, কোন নায়িকা এমন আছে যে অসাধারণ স্ক্রিপ্ট, মানে ওই ছবি করলে আপনি একটা অন্য পর্যায়ে চলে যাবেন, কিন্তু সব ভালো আছেন, ওই একটা জায়গায় প্রবলেম, সেটা হচ্ছে নায়িকা? সেটা কোন নায়িকা হতে পারে? এটা ভেবে দেখিনি, কখনো ভাবেননি? ট্রুলি ভাবিনি। আচ্ছা, মানে এটা আপনি আজকেই প্রথম এই প্রশ্নটা জীবনের প্রথম কেউ করলো, এটা ভাবিনি যে আমি অনেক স্ক্রিপ্ট ভালো কিন্তু ওই নায়িকার জন্য করবো না, এমন কিছু এখনো ভাবিনি, আসলে ট্রুলি ভাবা হয়। ওভাবে নায়িকা বিদ্বেষ তো আপনার নেই? কখনোই নেই, কারণ কাজটা তো সেটা হলো সিনেমার কাজ, সেটা আপনাকে করতেই হবে। সেখানে কার সাথে কার কি দ্বন্দ্ব আছে, কি সংঘাত আছে, বা আপনার তাকে নাও ভালো লাগতে পারে, কিন্তু কাজের জায়গাটা তো আপনি কম্প্রোমাইজ করবেন না। আলাদা।